বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তা আমাদের নেক্সট ব্লগ নিয়ে আমরা এসে গেছি। তা কোথায় এসছি সেটা তোমাদেরকে সম্পূর্ণ জানাবো। তা বন্ধুরা, তোমরা কেমন আছো আর আমাদের ভিডিও কেমন লাগছে সেটা কমেন্টের মাধ্যমে জানিও। আর বন্ধুরা, তোমাদের যদি কোনো জায়গায় তোমরা যেতে পারছো না, আমাদেরকে বলতে পারো, আমরা সেখানে গিয়ে ভিডিও করতে পারি আর ভিডিওর মাধ্যমে তোমরাও দেখে নিতে পারো। তা বন্ধুরা, আজকে আমরা এসছি কোথায় কোথায় সাসপেন্স। তা বন্ধুরা, আমরা এসেছি হলো এক জায়গায়। বন্ধুরা, কোথায় এসছি তোমরা থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো। এসছি হলো সাগর কাছে। কোন সাগর? এই দীঘা, মন্দারমণি, পুরী না, এই সাগর হলো ছোট্ট ভাইয়ের সাগর। স্ট্রাগল করে এই স্ট্রিট ফুড আর এই হোটেলটাকে ও নিজের মনে করে, নিজের কাছের করে, আর মানুষকে যে পরিমাণ খাওয়াচ্ছে আর সোশ্যাল মিডিয়ায় যে পরিমাণ ভাইরাল হয়েছে। তা বন্ধুরা, আমরা আজকে এখানে এসেছি ব্লগ করতে আর এই ভাইয়ের সঙ্গে গল্প করব আর ওর রান্না আর ওর পুরো আজকে কি মেনু আছে সব তোমাদেরকে জানাবো। আর ভাইকেও আমরা আজকে আমাদের সঙ্গে কথা বলার জন্য রিকোয়েস্ট করব। তা বন্ধুরা, তোমাদের এই ব্লগটা দেখো আর স্কিপ করো না। আর আশা করি সাগরের ব্লগ তোমাদেরও ভালো লাগবে। বন্ধুরা, এই সাগর ভাইয়ের হোটেলে আসবে কি করে? তা তোমরা যদি আসো, এটা হলো বন্ধুরা, ওই রাস্তাটা হলো গড়িয়াহাট থেকে সেটা আবার রাসবিহারির দিকে যাচ্ছে। এই রাস্তাটা কিছুটা আসলেই মহানির্মাণ মঠ আর হলো এই ফর্টিস হসপিটালের একদম অপোজিটে। তা এই রাস্তাতে যারা ডেলি যাতায়াত করো, নিশ্চয়ই তোমরা এই মহানির্মাণ মঠ আর এই ফর্টিস হসপিটালটা ফলো করেছো। তার ঠিক অপোজিটে গাড়ি বারান্দার নিচে এই ছোট্ট ভাইয়ের হোটেলটা। তা আমরা এই দুপুরের লাঞ্চ আর এখানকার এই ব্যস্ততম শহরের এই ডেলি যারা বাইরে খাও দুপুরবেলাটা, তা তোমরা এখানে এসে খেতেই পারো। আর এই ছোট্ট ভাইয়ের হোটেলে আসলে তোমাদের এখানকার ওর মুখের হাসি আর এখানকার যে খাবারের মান সত্যি খুব ভালো লাগবে। তা আমরা এখানেই আজকে দুপুরের লাঞ্চ করব আর ভাইয়ের সঙ্গে অনেকক্ষণ আড্ডাও মারবো। ওর এই কষ্টের জার্নি আর কী করে এই হোটেলটা তৈরি করেছে আর ওর পিছনে কারা কারা আছে তা সম্পূর্ণ তোমাদেরকে জানাবো। তা এখানে দেখতেই পাচ্ছ, এখানে চলছে হলো নানা রকম খাবারের প্রসেস। আর আমাদের আজকে স্পেশাল এই হান্ডি চিকেন যা ভাই আমাদেরকে খাওয়াবে। তা এই যে প্রসেসিং যে কীভাবে তৈরি হয় তা তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে এই সাগরের এই হোটেলের সম্পূর্ণ তথ্য জানাতে পারবো। আর এই পুরো ভিডিওটা আর এই রান্না আর এই সব কিছু মিলেই আজকে আমাদের এই দুপুরের লাঞ্চ আর এই ভাইয়ের সঙ্গে কথা বলা সম্পূর্ণ তোমাদেরকে আমরা দেখাবো। তোমরা আমাদের ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর দেখো বন্ধুরা, ওর যে প্রতিদিনের কত রকম আইটেম ও তৈরি করে, সেই সকাল থেকে এই বিকেল অবধি ও কত রকম রান্না এখানে করে মানুষকে সেবা দিচ্ছে। যে সেবা খাওয়ানোর সেবা, এই খাওয়ানোর সেবাটা হলো সবচেয়ে বড় সেবা। এই ছোটো ভাই নিজের হাতে এই সব কাস্টমারদেরকে খাওয়াচ্ছে আর এত সুন্দর পরিবেশনা, সত্যি মনোমুগ্ধকর একটা পরিবেশ। তা বন্ধুরা, আমরা এই সাগর ভাইয়ের কাছে এসেছি। তা ওর আজকে মেনু কি আর একটু ব্যস্তই আছে ও এখন। ওর যে কাস্টমার যাদেরকে ওরা পরিবেশন করছে তাদেরকে সব ঠিকঠাক সবাই খাচ্ছে কি না তা ও নিজের চোখে আর নিজের হাতে সব পরিবেশন করছে। আর মূলত ও রান্নাটা নিজেই করে। আর ওর স্পেশাল হান্ডি চিকেন, তা বন্ধুরা ওটাও আছে আর তোমাদেরকে ওটাও দেখাবো। আর দেখো, ও আজকে আমাদের জন্য ও অনেকটা টাইম দেবে বলেছে। তা দেখি ও কতটা টাইম দিতে পারে। আর কাস্টমারের ভিড়ও আছে। আর এই যারা সোশ্যাল মিডিয়ায় যারা এই সাগর ভাইকে অনেকে অনেকভাবে বলেছে, কিন্তু আজকে নিজের চোখে আর আমাদের ব্লগের মাধ্যমে সাগরের কাছে আমরা সব জানবো আর সাগর আমাদের সব ডিটেলস বলবে। তা বন্ধুরা, আমাদের ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। দেখো, ও নিজে পরিবেশনা আর ওর কাকার সঙ্গে কি সুন্দর আলোচনা করে প্রতিটা কাস্টমারকে কীভাবে সার্ভিস দেবে বা খাবারের মানটা কেমন রাখবে, তা ও প্রতিটা জিনিস ও ফলো করে
আর প্রতিটা লোককে খুব যত্ন সহকারে খাওয়ায়। তা আমরা এখানে দেখছি ওর রান্নাঘরের সেট আপ, আর এই রান্নার যে ওর মান বা ও কী বা কীভাবে রান্না করে তা তোমাদের ভিডিওতে পুরো দেখাচ্ছি। তা তোমরা দেখো, আশা করি আমাদের এই ভিডিওটা তোমাদেরকে ভালো লাগবে। আর ভাই এই নিজের হাতে, আর যারা এখানে বসে খেতে পারে না তারা খাবার পার্সেল করেও নিয়ে যেতে পারে। তা ভাই নিজের হাতেই সব কিছু করছে, আর প্রতিটা জিনিস ও খুব নিখুঁতভাবে পরিচালনা করে। আর প্রতিটা কাস্টমার ওর ব্যবহার আর ওর হাসিতে মনোমুগ্ধকর একটা মানে ভালো লাগা, সেটা তোমরা ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছ। তা এই ভিডিওর মাধ্যমে তোমাদের এই ছোটো ভাইয়ের যে কষ্টের জার্নি আর এই হোটেলের প্রতি তার প্রেরণা, এই ভালোবাসা, তা ও সত্যি না আসলে তোমরা খুব মিস করবে। আর দেখো এখন তৈরি করছে হলো একটা চাটনি। বন্ধুরা, এই ব্যস্ততার মধ্যে আমাদের এই সাগর ভাইকে পেয়ে গেলাম। তা দেখো আমাদের এই ভাই মানে এখানে এই হোটেলে আসে যে তুমি ভাববে না যে রাস্তায় বসে খাচ্ছ। তা মাথায় ক্যাপ মানে হাইজেনিক মেনটেন করে, তা সুন্দর করে আমরা প্রতিবার দেখছি ও হাত ধুয়ে নিচ্ছে। তার মানে বন্ধুরা বোঝাই যাচ্ছে ও কত সোশ্যাল, মানে এই অ্যাওয়ারনেস, যে খাবার যে পরিমাণ, যে ভালো খাবার দেওয়াটা না, তার সঙ্গে পরিবেশনাটাও দরকারি। তা আমাদের ভাই সত্যি খুব এখানে খুব সুন্দর করে সেট আপ তৈরি করেছে, আর খুব সুন্দর করে রান্না নিজের হাতে রান্নাই করছে। তা তোমাদের রান্নাটাও দেখাবো। তা ভাই তুমি মানে এই হোটেলটা চালাচ্ছ মানে কত বছর ধরে চালাচ্ছ? নমস্কার, আমি এই দোকানটা বলছি আমার 2 বছর দেখা যাচ্ছিলাম। এই স্ট্রাগেলটা যে তোমার ছবি দেখছি, ওটা তোমার বাবার ছবি? তোমার বাবা মারা গেছে কত বছর হয়েছে? 10 বছর। তুমি এই 1.5-2 বছর মানে এই হোটেলটা যে সেট আপটা করেছো, তা তোমার এই মানে আসলো কী করে যে আমি রান্নার লাইনে যাব? রান্নার লাইনে মেনলি হচ্ছে কিনা বাবা ছোটোবেলা থেকে রান্না মানে খুবই ভালো রান্না করতেন, এবং ওনার রান্নাটা ছোটোবেলা থেকে দেখেছি। কাস্টমারকে খেতে দেওয়া এবং কাস্টমারকে পরিবেশন করা, ওনার থেকেই বেশি ইন্সপায়ার হয়েছি সত্যি কথা বলতে গেলে। আর ওনার থেকে আমার দোকানে আসার পিছনে একটাই কারণ হচ্ছে বাবার স্বপ্ন পূরণের জন্য। বাবা যেটা শেষ ইচ্ছে ওনার দোকান কেউ করুক নিজের মানুষ, আর সেজন্যই আমার দোকানে আসা। এবং আমার কাকিমা আমাকে সম্পূর্ণ সাপোর্ট করছেন। আপনারাও দেখেছেন ওনারা আসে দোকানে। আর আগেও কাকিমা একটু অসুস্থ ছিলেন, মার্চ 23 থেকে অসুস্থ হয়ে যান। হওয়ার পর থেকেই আমি ডিসিশন নিই আমাকে তো কিছু করে খেতে হবে, যেহেতু আমি কলকাতায় থাকি, নিজস্ব খরচা আছে, ঘর ভাড়া আছে, সব কিছু মেনটেন্যান্স করতে হবে। এবং দোকানটাই আছে, পরবর্তী সময় আমাকে দোকান নিয়ে আগানোর ইচ্ছাও আছে। তাহলে ডেফিনেটলি পরে কারো কাছে কাজ করার থেকে নিজের ব্যবসা থেকে নিজের স্টার্ট আপ থেকে যদি দাঁড় করাতে পারি তাহলে হয়তো খুবই ভালো। যাক, মানে তুমি এই মানে তোমার যে মানে বাবা মা দুজনেই কি নেই? তুমি একা, তোমার বোন আছে একটা? তা বোন কি করে? মানে উড়িষ্যায় পড়াশোনা করে, ক্লাস 9-এ পড়ে। আর মানে তুমি এই যে মানে পারিবারিক যে একটা মানে এই সংসারকে টেনে ধরা মানে তুলে ধরানো, তা তোমার নিজের কি এক্সপিরিয়েন্স হয় যে এই ছোটো বয়সে এত খাচ্ছ? তাটা কি পরিবারের জন্যই না নিজের স্বার্থের জন্যই? না, নিজের স্বার্থের জন্য, এটাও নিজের স্বার্থের জন্য আর পরিবারের জন্য। আমি দুদিকেই মানে দুটোকেই চয়েস করব। কারণ হচ্ছে না, একটা কথা হচ্ছে কি না, পরিবারের যে আমার কাকিমা হোক, বাড়ির কিছু কিছু মানুষ যারা কি, আর সবথেকে বড় কথা আমাকে যারা দাঁড় করিয়েছেন, আর ওনাদের জন্য আজকে এই জায়গায় আমি দাঁড়িয়েছি। হয়তো ওনারা না থাকলে হয়তো আমার জীবনে কী হতো আমি নিজেও জানতাম না। আজকে যে মানুষ এত ভালোবাসা দিয়ে দিচ্ছে, ভালো বলছে, হয়তো এই জিনিসটাও বলতো না। আর আমার পরিবারে কিছু কিছু মানুষের প্রতি আমারও দায়িত্ব আছে। যে সময় আমি একা ছিলাম সেই সময় ওনারা আমাকে দেখেছেন, আর আমার পাশে দাঁড়িয়েছেন। এসে আমার মাসিরা হোক, আমার দিদি হোক, আমার মামি হোক, আর আমার বাড়ির লোক হোক, ঠিক আছে, আর যিনি করেছেন আমার ওনাদের প্রতিও একটা নিজস্ব মানে কী বলবো, ওনাদের কাছে তো আমি কৃতজ্ঞ আমাকে এত ভালো মানুষ করার জন্য। আমি কাকিমাকে বেশি ভালোবাসি কারণ ওনারা আমাকে অনেক মানুষ করেছেন, মানুষের মধ্যেই মানুষ করেছেন। আর নিজের স্বার্থের জন্য এটা বলবো কি, আমার জীবনটা আমি কষ্টই কাটিয়েছি, আর অ্যাকচুয়ালি সেটা চাই যতদিন আছি কিছুটা করে ভালো থাকতে চাই। জীবনে না অনেক কষ্ট করেছি, অনেক মানুষের কথা শুনতে হয়েছে, আর কী বলবো, অনেক মানুষের মানে আঘাতও দিয়েছে। হ্যাঁ, আর তার মধ্যে থেকে বেরিয়েও এখনও অবধি মুখের মধ্যে স্মাইলটা রাখে। আমি সব ভিডিওতে এটা বলি না, মনের কষ্টটাকে তুলে ধরাতে চাই না,
কিন্তু কোনো কোনো সময় এরকম হয় কি ওটা মানে মনে পড়লে না অনেক কষ্ট হয়। আমি সবসময় স্মাইল মুখ নিয়ে, যেহেতু আমার ব্যবসার জায়গা, মনের কষ্ট নিয়ে এখানে দাঁড়ালে মানুষ কোনোদিনও মানে খুশি হয়ে যাবে না। সবসময় হ্যাপি মুখ রাখলে হয়তো একটা মানুষ আমার সাথে কথা বলে হয়তো ও মন খারাপে থাকলে ও হয়তো হাসি মুখটা নিয়ে যাবে। ঠিক ঠিক। আর তোমার এই এখানে যে তুমি যে ভাইরাল হচ্ছে, যে স্বস্তিকা তোমার এখানে এসেছিল, তাই সেটা কি তুমি নিমন্ত্রণ করেছিলে না উনি সডান এখানে এসে তোমাকে এখানে এসে তোমার খাবার খেয়ে প্রশংসা করেছিল? এটাও দুটো হয়েছে আমার সাথে। ইভেন্টলি স্বস্তিকা যখন পোস্ট শেয়ার করেন তখন আমি জানতে পারি, এটা একটা সৌভাগ্যের ব্যাপার। আমিও ওই দিদিকে অনুরোধ করেছিলাম কি আমার অনুরোধ তো বলবো না, আমি অনুরোধ করতে পারি না এত বড় মানুষকে। আর হ্যাঁ, এটা বলতে পারি আমার মানে এটা বলতে পারি ওনার যে চরণ ধুলোটা যদি আমার দোকানে পড়তো, মানে পড়েছে অ্যাটলিস্ট, কিন্তু আমার জীবনটা মানে সত্যিকারে মনে হতো ধন্য বলে। কিন্তু এই জিনিসটা হয়েছে, আমি জানতাম না দিদি যেদিনকে আসবেন ওই দিনকে জানতাম না, একদম সারপ্রাইজ ছিলাম। আর এটা আমি সবসময় ভাবি গড ব্লেসিংস, এটাই হয়তো আমার নলিনীর বড় মার আশীর্বাদ, আমার মা স্বস্তিকার আশীর্বাদ, আর সব ভগবানের আশীর্বাদ, বাবা মার আশীর্বাদ, এটা সম্ভব হয়েছে। আর এটা হয়েছে একমাত্র দুজনের জন্য। আমি যেটা মানি বেসিক্যালি, ঠাকুর তো আছেন, বাবা মা তো আছেন, আর দিদি আর সব ব্লগার, মানে আপনাদেরও অনেক বড় অবদান আছে। আপনারা যে কষ্ট করে এসছেন সময় নিয়ে তুলে ধরার জন্য, এটা হয়তো সবাই পারে না, সবাই করে না। ঠিক না, তোমার প্রচেষ্টাটা আমাদের ভালো লেগে যে কারণে। যদি তুমি আর এত ছোট হয়ে, তোমার বয়স কত হবে এখন? আমার বয়স 19 বছরের ছেলে। তুমি পড়াশোনা কি করো এখনো? আমি কম্পিউটার ক্লাস করছি এখন, আপনাদের শেষ হয়ে গেছে, আমার আইটিআই করেছি। আইটিআই করেছো? বাহ। তা তুমি মানে এই প্রফেশনে এসে এই মানে টাইম দেওয়া, ফ্যামিলিকে সাপোর্ট করা, সত্যি আমার কাছে প্রেরণা। তা আর বন্ধুরা, তোমাদেরকেও বলি যে মানুষকে কোনোদিন ছোট বা রাস্তার এই স্ট্রিট ফুড বলে মনে করবে না। তা আমাদের এই ছোটো ভাইকে তোমরা সাহায্য করো, আর আরও মানে এখানে এসে ওকে খাও, এখানে এসে খেয়ে আরও ওর এই হোটেলটা আরও বড় করার চেষ্টা করি আমরা। তা বন্ধুরা, আমরা আজকে মেনুতে কি আছে তোমার? আজকে মেনুতে আমার আছে হচ্ছে আজকে দই বেগুন আছে, আর ভাত আছে, আজকে আলু চোখা আছে, আজকে লাউ বড়ির একটা তরকারি হয়েছে, আর বিন আলু ভাজা হয়েছে, বিনস আলু ভাজা। আর আমার হচ্ছে আজকে হয়েছে 4 রকমের বড়া আছে, একটা বাঁধাকপির বড়া আছে, ছোলার ডালের বড়া আছে, মাছের ডিমের বড়া আছে, আর কুমড়ো ফুলের আমার উড়িষ্যা স্টাইলে পিঠে। তুমি কি মূলত উড়িষ্যা, তোমার বাড়ি কোথায়? অ্যাকচুয়ালি তোমার বাড়ি হচ্ছে উড়িষ্যা কোথায়? কটকে। তা তুমি এই মানে ওখান থেকে এসে এখানে স্ট্রাগল করে মানে এখান থেকে যাতায়াত করো, না এখানে কোথাও থাকো? এখানে কলকাতায় ভাড়া থাকো। তাই তোমার এই মানে আর একটা কথা বলো, তোমার এই সবজি থালি যেটা তোমরা বলো, মানে আমরা যেটা ভেজ থালি কত? 30 টাকা। আর সেটা হলো মাছ হলে ওটা 50, মানে সবজি ভাতের সাথে মাছ ভাতটা অ্যাড হয়, ওটা হলে 50 টাকা। ওটার সাথে ডিম অ্যাড করলে, সবজি ভাতের সাথে ডিম অ্যাড করলে, আর আপনি সবজি ভাতের প্ল্যাটারটাই ফার্স্ট দেওয়া হয়, আর ওটার সাথে আপনাদের চয়েস মতন ভালো আছে অবশ্যই, আর আপনারা অ্যাড করতে পারেন। আপনি এদিকে বসুন। দেখছি বন্ধুরা, ও আমার সঙ্গে কথাও বলছে, আর কাস্টমারকেও ও বসার বা পরিবেশনে সাহায্য করছে। ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আমরা আরও দেখাচ্ছি। তা এখানে এক ভদ্রলোক খেতে বসেছে, উনি মোটামুটি প্রতিদিনই খায়, ওনার সঙ্গে কথা বলে কিছু জানবো। এই সাগরের হোটেলে খাচ্ছেন, কত বছর ধরে খাচ্ছেন? 1 বছর। 1 বছর ধরে খাচ্ছেন। তা খাবারের মান কেমন? খাবারের মান ভালো। আর এই ছেলেটাকে আপনি 1 বছর ধরে চেনেন? হ্যাঁ। ছেলেটার মানে এই ফুটের মধ্যে যে খাচ্ছেন বা এই আপনার কেমন মানে অভিজ্ঞতা কেমন লাগে? কেমন অভিজ্ঞতাটা ভালো? অভিজ্ঞতা ভালো, আর খুবই ভালো। রান্নার টেস্ট সবই খুব সুন্দর। তা আপনি মোটামুটি প্রতিদিনই খান? হ্যাঁ, ডেলি খান। আর আপনার আপনি কি বেসিক্যালি মাছ, ডিম কোনটা খান বেশি? ওই মিলিমিশেই খাই, কোনদিন মাছ, কোনদিন ডিম, কোনদিন সবজি, মিলিমিশে খান। ওভারঅল মানে খাবারের মান আর সব কিছু ভালো। আর চালের কোয়ালিটিটা কেমন দাদা? চালের কোয়ালিটিটা খুব ভালো। আর এই যে ওর যে হান্ডি চিকেন, ওটা খেয়েছেন? না, ওটা এখন আমি খাইনি। ওটা তো ভাইরাল হয়েছে, ওটা তো বলে খুব ভালো হয়েছে। না, আমি এখন ওটা টেস্ট করিনি, ওটা করবো আগামী দিন চেষ্টা করে। হ্যাঁ। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ দাদা। তা বন্ধুরা, এখানে ওর কাকু আছে আর কাকিমা আছে, যে প্রতিদিন ওকে এই রান্নার প্রসেসিংয়ে সাহায্য করে। আর এইভাবেই চলে ও সকাল থেকে বিকেল অবধি এই রান্নার দক্ষযোগ্য আর মানুষদেরকে খাওয়ানো, এর সবচেয়ে মূল ধর্ম, যেটা মানুষকে তৃপ্তি করে খাওয়ানো। বাবা হচ্ছে উড়িয়া, মা হলো বাঙালি। তোমাদের এই নিয়ারেস্ট কোনো মানে কাছে পিঠে কোনো তোমাদের পুরনো কোনো ছিল, বাড়ি ছিল?
এই থাকতো এখানে ভাড়া রাখতো। তা আপনি দাদা, আপনি এই আমার ভাই সাগর ভাইকে হেল্প করেন মানে কখন থেকেই? কিছু তো ছিল না এখানে, ও কিছু ছিল না, আমার দাদা যা রেখে গেছিল হ্যাঁ, তাহলে কিছু ছিল না, সবটা আমি একটু মানুষ করে দোকান দাঁড় করিয়ে চালিয়ে দুজন ছিলাম। আমাদের বৌদি তো অপারেশন হলো, আমরা চলে গেছি, তারপরেও একলাই হাজির করছে। তারপরে ও আপনার নামটা কি দাদা? আমার নাম হচ্ছে প্রকাশ কুমার গুচ্ছি। প্রকাশ কুমার গুচ্ছি। প্রকাশ কুমার গুচ্ছি। মূলত ওই দাদা হলো ওই মেদিনীপুরের লোক, কটকের লোক, কটকের লোক। আর দাদার এই পারিশ্রমিক আর এই ছোট ভাই সাগর নিজের ভাইপোকে এক পরিমাণ হেল্প করে, আর দুজন মিলে, আর এই সঙ্গে কাকিমাও আছে, তা এরা তিনজন মিলেই এই প্রচেষ্টা চলে। তা মূলত ওই আমাদের সাগর ভাই এখানে পুরো মানে দেখাশোনার দায়িত্ব, রান্না, সবচেয়ে বড় কথা যার হাতের জাদুতে এত লোক, এই কলকাতার লোকেরা এখানে এসে খাচ্ছে, যার হাতের জাদু, সেই জাদুটা হলো সাগর ভাইয়ের হাতে, ও নিজেই করছে। আপনাদের আরেকটা কথা আমি বলতে চাই, যে লোক বলে যে এখন ভাইরাল হয়ে গেল কাকা কাকি, কাকা কাকি ডাকে না, মা বাবাই ডাকে, ছোটবেলা থেকে আমরা মানুষ করি। লোক এখন রিপ্লাই দিচ্ছে যে আগে থেকে কোথায় গেছিল, আর আগে থেকে তো স্টার্টিংয়ে আমরা ছিলাম, তিনজনই ছিলাম, কিন্তু আমার দুটো অপারেশন হলো কটাকে, ওই জন্য আমরা চলে গেছিলাম। তারপরেই তো আমরা এখানে পুরো এরিয়াটা জিজ্ঞেস করতে পারে স্টার্ট করেছি, ছেলে আমি তিনজন মিলেই স্টার্ট করেছে। কিন্তু লোক এখন বলছে যে ভাইরাল হলো বলে কাকি কাকামা চলে আসলো, আগে কোথায় ছিল? কিন্তু এখানকার লোক বলবে যে তবে থেকে আমরা কজন ছিলাম। বুঝতে পেরেছি। যাই হোক বন্ধুরা, একটা ভুল প্রচার হচ্ছে, যা এই কাকা আর কাকিমা আর এই ভাইপো, এই তিনজনেরই একটা হোটেলটা, তা এটার ওনার এটা অপারেশনের কারণে উনি একটু বাড়িতে ছিল, এই ছোট ভাই যে সাগর এই হোটেলটা চালাতো, তা এখন এসে এরা দুজনেই আবার জয়েন করেছে। তা বন্ধুরা দেখো কন্টিনিউ, আমরা এবার খাবারের প্লেট নেব আর দেখছি কি খাওয়া যায়। আজকে আমাদের সাগর ছোট ভাই আমাদের কি খাওয়ায়, ওর স্পেশাল কি রান্না আছে, তা আমাদেরকে পুরো খাওয়াবে, আর দায়িত্ব নিয়ে খাওয়াবে, বলেছে আমাদেরকে তোমাদের খাওয়াবে। তা বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো। তা দেখতেই পাচ্ছ এই সাগর ভাই কি সুন্দর নিজে হাতে সব কিছু পরিবেশন করছে, আর প্রতিটা কাস্টমারকে ও জিজ্ঞেস করছে রান্না কেমন হয়েছে, আর কি লাগবে। তা আমরা বললাম আগে তোমার কাস্টমার সামলাও, তারপর আমরা খাবো। তা ওর যে এই পারিশ্রমিক আর এই কাস্টমারের প্রতি যে মানে ভালোবাসা, তা এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতেই পাচ্ছ। প্রতিটা লোককে খুব যত্ন করে খাওয়াচ্ছে, আর ওর কাকু কাকিমাও প্রতিটা লোকের খেয়াল রাখছে কার কী লাগবে, আর সাগর ভাই নিজেও সব পরিচালনা করছে। তা এই দেখেই বোঝা যায় যে ও হোটেলের প্রতি যে ওর ভালোবাসা আর ওর ফ্যামিলির প্রতি ভালোবাসা, এই কাকু কাকিমার সঙ্গে নিয়ে এই হোটেল চালানো। এই ফুটপাতের হোটেলে বসে তোমরা ভাববে না যে এখানে খারাপ মানের খাবার পাওয়া যায়, সত্যি খুব ভালো মানের খাবার পাওয়া যায়, নইলে এত দূর দূর থেকে লোকেরা এখানে এসে খেতেও না পারতো। তা বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে ওর এই হাইজিনিক মেনটেন করা, আর প্রতিটা মানুষের সঙ্গে ভালো ব্যবহার, ওর হাসি মুখ। আর যারা এই কাছেপিঠে অফিসে চাকরি করে তারা মোটামুটি দুপুরবেলাটা এই সাগর ভাইয়ের হোটেলেই খায়। আর অনেক মানে বৃদ্ধ লোক আর অনেক ছোট ছোট বাচ্চারাও এসছে এখানে খেতে। তা সাগর ভাই নিজে হাতেই সবাইকে পরিবেশন করছে। আর দেখতেই পাচ্ছ ওর এই ছোট হোটেল, আর এখান থেকে ওর অনুপ্রেরণা যে আরও বড় হতে হবে, আর মানুষের সেবা, এই খাবার যে সেবা করাটা যে কত মানে একটা দায়িত্বশীলের কাজ, সেটা ওর এই পারফরমেন্স আর ওর এখানকার যে এই কাস্টমারের প্রতি ব্যবহার, তা তোমরা নিজেরা চোখে দেখলে বুঝতে পাবে। তা আমার সৌভাগ্য হয়েছে, আমি দেখেছি, আর তোমাদেরকেও জানাচ্ছি তোমরা একদিনের জন্য এখানে এসে এই দুপুরবেলা লাঞ্চ করতেই পারো। আশা করি তোমাদের খারাপ লাগবে না, খুবই ভালো লাগবে। কিন্তু বন্ধুরা এখানে আসতে হলে তোমাদের দুপুরের দিকেই এসো, কেন ও দুপুরের দিকে মোটামুটি ও রান্না বান্না সব একটার মধ্যে কমপ্লিট হয়ে যায়। আর এখানে যে কাস্টমাররা আসছে তা ওদের যার সঙ্গে কথা বলে যা বুঝলাম যে প্রতিটা লোক ওর খাবার মান আর ওর কোয়ালিটি সত্যি খুব ভালো। আর দেখতেই পাচ্ছ এখন আমাদের এই হান্ডি চিকেন থেকে কাস্টমারের জন্য হান্ডি চিকেন দিচ্ছে। আর এই যে পুরো বন্ধুরা সাগরে এখানে এসে একটা জিনিস খুব ভালো লাগলো, সাগরও এখন ডিজিটাল হয়ে গেছে। তা বন্ধুরা ও এখানে ডিজিটাল মাধ্যমে পেমেন্ট নিচ্ছে। তা তোমরা যদি এখানে আসো মানি ব্যাগে পয়সা আনতে হবে না, ফোনটা নিয়ে আসলেই হবে, এখানে পেমেন্ট করে দিলেই হয়ে যাবে। বন্ধুরা আমাদের এবার খাবার দেবে, আমাদের খাবার সাজাচ্ছে, আর কী কী নিচ্ছি আর এটা কী কী দিচ্ছে সবই তোমাদের দেখাবো। কন্টিনিউ দেখতে থাকো।
বন্ধুরা আমরা তো চলে গেছি। আজকে আমাদের ভাই নিজে হাতে আমাদেরকে এই খাবারের পুরো প্যাটারটা দিল, আর আজকে সবই ট্রাই করব। তা বন্ধুরা ওর যে চিকেন হান্ডিটা আছে সেটাও ট্রাই করব। আর দেখো বন্ধুরা ওই নিজে মুখে বলে দেবে আজকে আমাদের কি কি খাওয়াচ্ছে। তা বন্ধুরা ছোট ভাই এত খাবার নিজের মা আমাকে দেয়নি। তা বন্ধুরা আজকে এই ছোট ভাইয়ের হাতেই খাবো। তা ভাই তুমি এখানে কি কি আছে, তোমার এখানে কি কি আইটেম আছে? এটা হচ্ছে আমার সবজি ভাতের থালিটা, এটার সঙ্গে ডাল অ্যাড করলে এটার দাম হচ্ছে 30 টাকা। এটার মধ্যে একটা ভাজা আছে, এটা হচ্ছে বিন আলু ভাজা, আর এটা হচ্ছে বড়ি আলু দিয়ে লাউ দিয়ে একটা তরকারি। এটা আমার দোকানের স্পেশাল কাস্টমারদের ফেভারিট আলু চোখা, লেবু পেঁয়াজ আর পাঁপড় আর ভাত তো আছে। আর এটার সাথে দই বেগুন আছে, এটা এখন নতুন লঞ্চ হয়েছে দই বেগুন। আর এটা হচ্ছে কাটাপোনা মাছের ঝোল আছে, আর ডাল আছে। আর এটা হচ্ছে আমার দোকানে 5 রকমের ভাজা। আগে স্বস্তিকা দি দুদিনকে এসেছিলেন, দিদি আসার দিনে একটাই বড়া ছিল, ওটা হচ্ছে ছোলার বড়াটা। আর এখন বড়ার আইটেমগুলো একটু বেড়েছে। এটা হচ্ছে আমার বেগুনের এখানে বড়া আছে, বেগুনের বড়া। এটা হচ্ছে তা সবাই তো খেয়েছে এই ছোলার ডালের বড়া। তা বন্ধুরা এখন ভাই আরো বড়া বাড়িয়েছে, কত রকম বড়া খেতে পারো এখানে আসো, আসলে বুঝবে। তা ভাই এখানে কি কি বড়া আছে? এটা হচ্ছে ছোলার ডালের বড়া, যেটা দিদির ফেভারিট। আর এটা হচ্ছে বেগুনের বড়া, আর এটা হচ্ছে আমার আলুর বড়া, আর এটা হচ্ছে কি বলে কুমড়ো ফুলের বড়া। আর মাছের ডিমের বড়াটা অলরেডি শেষ। আর এখানে বেগুন ভাজা আছে, আর মাছের ডিমের বড়া আর বাঁধাকপির বড়াটা। দেখ বন্ধুরা আমাদের ভাই এই সময় যে এতগুলো বড়া দিয়েছে এটাই হলো সবচেয়ে মানে ভালো লাগছে। তা অনেকদিন পর কলকাতায় স্ট্রিট ফুডে বসে এতগুলো বড়া ট্রাই করবো, সেটাই অবিশ্বাস্য। আর ওর যে এখানে আলু চোখা, যেটা হলো স্বস্তিকার সবচেয়ে ফেভারিট, সেটা আমিও ট্রাই করব। তা এখানে অনেক রকম আছে। আরেকটা হলো বন্ধুরা এই হলো চিকেন, হান্ডি চিকেন। এই হলো মানে আমার সাগর ভাইয়ের স্পেশাল এই হান্ডি চিকেন। তা এই প্রসেসটা যে তুমি শিখলে কোথা দিয়ে? আর এটা নর্মালি আমার বাড়িতে বানানো হয়, এটা পুরো প্রপারলি অথেন্টিক স্টাইলে হান্ডি চিকেন না। আমার নর্মালি বাড়িতে এরকম হান্ডি চিকেনটা বানানো হয়, আমার উড়িষ্যার কিছুটা টাচ দেওয়া আছে, এটা পুরো মেকিং। মানে তুমি নিজের প্রসেসিংয়ে পুরো তৈরি করো হান্ডি চিকেন। তা বন্ধুরা এখানে একটা জিনিস পাবে, এটা বলতে পারো উড়িষ্যার হান্ডি চিকেন। তা বন্ধুরা ওই ছোট ভাই নিজে হাতেই প্রসেসিং করে তৈরি করছে। তা খুব ভাইরাল হান্ডি চিকেন, আজকে আমরা ট্রাই করব আর আমরা খাই। আর এই ভাইকেও জানাবো যে খাবারের মান কেমন আর কতটা ভালো করেছে। তা তুমি নিজে হাতেই এই রান্না পুরো প্রতিদিন করো? হ্যাঁ, এখন আমার বাবা মারা যা আছেন ওনারা যথেষ্ট হেল্প করেন। এখন পুরোপুরিটা না, কিন্তু মেকিং প্রসেসগুলো বেসিক্যালি আমি করি, তারপরে বানানোটা কিছুটা ওনারা অনেকটাই হেল্প করে। তা বন্ধুরা এই বাবা মা যাকে বলছে সেটা হলো কাকা কাকিমা। তা ও ছোটো থেকে কাকা কাকিমার কাছে মানুষ হয়েছে বলে কাকা কাকিমাকেও বাবা মা বলে। আমার এটা সত্যি খুব ভালো লাগলো, এখনকার দিনে দাঁড়িয়ে নিজের বাবা মাকে ছাড়া যে কাকু কাকিমাকে নিজের মা বাবা বলছে, আমার সত্যি খুব ভালো লাগলো, আমি অ্যাপ্রিসিয়েট করছি। আর আমাদের এইবার খাবার পাড়া, আমরা খাবার শুরু করবো। তা খেয়ে দেখবো, খেয়ে দেখে তোমাদেরকে রিভিউ দেবো যে কেমন হয়েছে। দেবেন 100 ভালো হলে ভালো বলবেন, খারাপ হলে খারাপ বলবেন। চেষ্টা করবো কাল পরবর্তী সময় আরও ভালো করার। ঠিক আছে বন্ধুরা, কন্টিনিউ দেখতে থাক। প্রথম ট্রাই করছি হলো আলু বিম। দেখি কেমন করেছে আমার ভাই। ভালো। তা বন্ধুরা দেখো আরো আর কি কি আইটেম আছে সব খেয়ে তোমায় জানাচ্ছি। আলু বড়ি আর লাউয়ের একটা তরকারি, এটাও ট্রাই করছি। তোমরা দেখো, আগেরটা তো খুবই ভালো হয়েছে, এটাও ভালো হয়েছে অবশ্যই। তোমরা দেখো অ্যাভারেজই ভালো হয়েছে। তা বন্ধুরা এই সাগর হোটেলের সবচেয়ে স্পেশাল জিনিস ছোলার ডালের বড়া। তো এটাও খেয়ে দেখছি কেমন হচ্ছে। ঠিক মুচমুচে করেছে আর খেতেও খুব ভালো করেছে। এর ভিতরে যে স্টাফিংটা আছে এটাও খুব ভালো। তা সত্যি খুব ভালো। তাই কলকাতা শহরে এরকম ডালের বড়া খুব কমই পাওয়া যায়। তা এই খেয়ে তো খুবই ভালো লাগছে। আর তোমরা আসো, তোমাদেরও ভালো লাগবে। দেখো বন্ধুরা, এখানে এসে তুমি উড়িষ্যার একটু খাবারের স্বাদ পাবে। এটা হলো এই বড়াটা বলছে কুমড়ো ফুলের পিঠো। তা এটাও ট্রাই করে দেখছি। এটা সচরাচর আমাদের কলকাতা শহরে একেই পাওয়া যায় না।
তো আমরা যে বাড়িতে খাই যে কুমড়ো ফুলের বড়া, এর থেকে অনেকটাই আলাদা। তা খুবই ভালো করেছে। আর বন্ধুরা আছে হলো আলুর বড়া, এটা ভাই নতুন সংযোজন। এই বড়াগুলো অনেক কিছু অ্যাড হয়েছে। তোমরা আসো, 2024-এর এই মার্চ মাসে এসে এত আইটেম খেয়ে শেষ করতে পারছি না। তা আমরা খাচ্ছি, তোমরাও দেখো, তোমাদেরও ভালো লাগবে। বন্ধুরা আমরা ট্রাই করছি দই বেগুন। তা দেখি কেমন করেছে আমার সাগর ভাই। বন্ধুরা সত্যি দই বেগুনটাকে সত্যি খুব ভালো লাগলো। এরকম মানে দই বেগুন সত্যি মানে স্ট্রিট ফুডে এই মানে ফুটে বসে হোটেলে বসে এরকম দই বেগুন সত্যি পাওয়া যায় না। তা খেতেও খুব টেস্ট করেছে। তা আমরা খাচ্ছি, খেয়ে দেখলাম খুবই ভালো করেছে। তা তোমরা বন্ধুরা আসো, আরও তোমাদেরকে আরও মজাদার আরও কিছু তোমাদেরকে নতুন নতুন ডিশ আসবে। বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো। তা বন্ধুরা এখানে আরেকটা যে জিনিস আছে সেটা হলো বেগুনের বড়া। এটাও খুব ভালো করেছে নিশ্চয়ই। সবগুলো যখন ভালো হয়েছে এটাও ভালো হবে। গুড। বন্ধুরা তা এই সাগরের যে এই হলো আলু চোখা যেটা বলছে, তা এটাও খেয়ে দেখছি কেমন করে। ওটাও খুব ভালো সত্যি। বন্ধুরা আসলে তোমরা বাড়িরই রান্না পাবে। আর এই চালটাও লিমিটেড চালটাও খুব ভালো। তা বন্ধুরা ওভারঅল সবই খেয়েছি। এবার লাস্টে বন্ধুরা খাবো কি চিকেন হান্ডি। তোমরা দেখো এর পরেরটাই খাবো চিকেন হান্ডি। তা মোটামুটি সবই তো ট্রাই করছি। তা এখনও অবধি প্রতিটা খাবারই খুব ভালো হয়েছে। আর চালের মানও খুব ভালো। তা তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। বন্ধুরা এই চিকেন হান্ডি আমার খুব ভালো লাগছে। তা একটা একদম মানে বসে সত্যি একটা ভালো রেস্টুরেন্টের ফিলিংস পাচ্ছি। তা এই চিকেনের মোটামুটি দেখতেই পাচ্ছ চিকেনের কোয়ান্টিটি আর চিকেনের যে ইয়েটা প্রসেসটা খুব ভালো করেছে। ভালো বন্ধুরা ওভারঅল চিকেন হান্ডিও খুব ভালো। আর বন্ধুরা এরপরে আছে হলো চাটনি আর হলো পাঁপড়। তা আমরা এখানেই খাবার ভিডিওটা তোমাদের শেষ করছি। তা আমরা খেয়ে নিই, খেয়ে উঠে সম্পূর্ণ তথ্য আবার তোমাদের জানাবো। তা আমার তো খাওয়া হয়ে গেছে। তা আমার ওয়াইফ এখন খাচ্ছে আর ও বলল সত্যি খাবার খুব ভালো। তা আমরা এই রাস্তার পাড়ে বসেই আজকে দুপুরে লাঞ্চ সারলাম। কিন্তু মনে হলো না এই রাস্তার পাড়ে বসে খেলাম, মনে হলো ভালো একটা হোটেলে বসে আজকে দুপুরের এই লাঞ্চ করছি। তা সত্যি খাবারের মান আর এখানকার যে মানে যে দূর থেকে বন্ধুরা ভাই তো আমাদের পেট পুজে খেলাম। তা সত্যি এই ফুটপাথ হোটেল আর এই সাগরের ভালোবাসা সত্যি বন্ধুরা সব কিছু ভুলে গেছি। সাগরের ভালোবাসাতেই খেলাম, খুব ভালো খাইয়েছে। আর আজকে স্পেশাল শুক্রবারের স্পেশাল হলো হান্ডি চিকেন। এটা স্পেশালি শুক্রবার দিন করে। তা ছোটো ভাইয়ের এই দিনটা সত্যি খুব ভালো হয়েছে। তা খেয়েছি। তা ভাই আমাদের এই এত কিছু খেলাম, তুমি যে খাওয়ালে তা কত বিল হলো? টোটাল হচ্ছে 185 টাকা। তা বন্ধুরা আমি আমার ওয়াইফ এত কিছু খেয়ে 185 মানে 185 টাকা বিল করেছি। সত্যি বন্ধুরা খেয়ে অপূর্ব লাগলো। চাটনি পাঁপড় আর আশু সব সম্পূর্ণর মাঝখানে ওর হাসিটাতেই পেট ভরে যাচ্ছে। তা বন্ধুরা তোমরাও আসো। আর আমাদের ভিডিওর মাধ্যমে আসলে তুমি আমাদের চ্যানেলের নামটা বলো, ও খুব খুশি হবে। আর আমরা দেখছি অনেক দূর থেকে এসে ও বলছে যে আমরা ওই চ্যানেল থেকে এসেছি, আমরা এইভাবে এসেছি। তা বন্ধুরা দেখলাম আমার সত্যি খুব ভালো লাগলো ছোট ভাই। আর ওর এই প্রেরণা আর ওই কষ্টটাকে আমরাকে স্যালুট জানাই। আর ও আরও উপর দিকে যাক, আরও খুব বড় ও নাম করুক। আর এই হোটেল থেকে আরও বড় হোটেল করুক, এটাই আশীর্বাদ। আর তোমরা বন্ধুরা আসো আর ভালো থেকো ভাই। আর
আশা করো যে তুমি আমাদের এই ভিডিওর মাধ্যমে যদি কেউ এসে থাকে তাদেরকে ওয়েলকাম করো। নিশ্চয়ই নিশ্চয়ই। ঠিক আছে, আর আমাদের সঙ্গে কন্ট্যাক্টে থেকো, আর তুমি খুব ভালো থেকো। ঠিক আছে, তা বন্ধুরা এখানেই রাখছি। তা এই ভাই, ছোট ভাই, তোমরা এখানে এই হোটেলে আসো। আর এই সাগর ভাইয়ের হোটেল সত্যি এই গড়িয়াহাট রাসবিহারীর মধ্যে একদম নামকরা। ব্যবহার আর ও যেভাবে কাস্টমারকে হাতে ধরে খাওয়াচ্ছে সত্যি অপূর্ব। তা বন্ধুরা তোমরা কন্টিনিউ দেখো ভিডিওটা, আর ভাইকে সেলুট করো আর ভাইকে সাপোর্ট করো, তোমরাও এসো। তা বন্ধুরা এখানেই রাখলাম, আর তুমি কিছু বলে দাও। ডেফিনেটলি ধন্যবাদ এত সময় নিয়ে আসার জন্য আমার কাছে, আর এত টাইম আমাকে দেওয়ার জন্য। আর ডেফিনেটলি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য, কিছু মানুষের কাছে তুলে দেওয়ার জন্য। সবাইকে তো আমি ধন্যবাদ জানাবো, কারণ আমার এই জায়গায় পৌঁছাবার জন্য অনেক মানুষ কষ্ট করেছে, আর সবার অনেক অবদান আছে। আর ডেফিনেটলি আপনারা যদি এখানে আসেন, আমার দোকানে একবার আসবেন। আমার দোকান হচ্ছে 158C রাসবিহারী এভিনিউ, কলকাতা 729। আর ফটিক্স দেশপ্রিয় পার্কের কাছে যে ফটিক্স হসপিটালটা আছে, মহানির্বাণ মঠের ঠিক উল্টো দিকে একটাই বাড়ি বারান্দা, তার ঠিক নিচে আমার এই ছোট্ট দোকান। আসবেন, আমারও ভালো লাগবে। ধন্যবাদ।